দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ টাঙ্গাইল বাংলার পক্ষ থেকে। আমি এসালম। দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের দেলদার উপজেলার গাছপাড়া কামান্নাতে। এই কামান্নাতে একটি গুরুস্থানকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ উঠেছে ও দুর্নীতি করেছে। খুবই সম্ভব, যতটুকু শোনা বোঝা যাচ্ছে যে এই ওয়ার্ডের মহিলা মেম্বার এবং সাবেক তুফাজ্জল চেয়ারম্যান। তুফাজ্জল চেয়ারম্যান এই 1,20,000 টাকার প্রজেক্ট নিয়ে যেভাবে কথা বলছে, এতে করে আরো সন্দেহের সৃষ্টি হচ্ছে। সে বলছে যে এই টাকাটা বিএনপি নেতা কর্মীদের অফিসের খরচ এবং তাদের খাওয়ার জন্য দিয়েছে। কিন্তু এই এলাকার, এই সমাজের সাধারণ মানুষ বলছে না, এই টাকাটা একান্তই গুরুস্থানের জন্য আসছে। চলুন আমরা বিস্তারিত ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি আমার গ্রামের এই রাস্তা উত্তরপাড়া কবরস্থানের রাস্তাটা আমি মেরামত করে রাস্তাটা 2বার মাটি ফালিয়ে ভালো করছি। এইবার দলীয় লোকে একটা প্রজেক্ট আনছে 1,20,000 টাকা, 60,000 টাকা উত্তোলন করে মাটি কিছু ফালাইছে। হঠাৎ করে আজকে সাংবাদিক আইসা আমার ফোন দিল, আমি সে রাস্তা আসছি। আইসা আমি দেখলাম যে রাস্তাটা পুরোপূর্ণভাবে মাটি ফালানো হয় নাই। দ্বিতীয় বিল পাওয়ার আগে এই রাস্তাটা এরা কমপ্লিট করব। আমাদের মধ্যে নিয়ম হলো যে সভাপতি উনিই টাকা আনবো, উনিই কাজ করব। সেক্রেটারির সামনে নিয়ে মানুষের জামনি তাই বলি গিয়া, আমি অন্য কাউরে দায়ী করুম না। দায়ী হলো এটা হলো মহিলা মেম্বার, উনি টাকা আনছে, উনি কাছে টাকা আসছেও। তবে এই রাস্তার কাজ হবে ইনশাল্লাহ। আমি 15 দিনের মধ্যে এটার কাজ কমপ্লিট করুম। আমার এলাকাবাসীর কাছে আমি আপনাকে সবার কাছে আমি প্রতিশ্রুতি দিলাম। আর আমাদের দেলদুয়ার নাগরপুরের যে এমপি সাহেব, উনি সব করা লোক, উনির কাছে খাওয়ার কোনো শব্দ নাই। উনির কাছে একটা কথাই যে কাছে বিশ্বাসী, খাওয়ায় বিশ্বাসী না। আমাদের গাছপাড়া উত্তরপাড়া বিএনপির নেতা মোহাম্মদ আবু তাহের মিয়া, উনি 5-6 গাড়ি ট্রাফিক গাড়ি মাটি ফেলাইতেছে। তে আমি দেখলাম, দেখে গেলাম রেহানা মেম্বারের কাছে। রেহানা মেম্বার হলো 1, 2, 3 নং ওয়ার্ডের সংগৃহীত আসনের মেম্বার। তিনি এই প্রজেক্টের সভাপতি সাহেব। ওনার কাছে যা বললাম যে আফা, আমাদের কবরস্থানে বলে এই 1,20,000 টাকার একটা প্রজেক্ট আসছে। উনি বলে হ্যাঁ জি আসছে। আমি 60,000 টাকা তুলছি। 60,000 টাকা তোলার পরে আমি এই মোহাম্মদ সাবেক চেয়ারম্যান, ফাজিল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তুফাজ্জল সাহেবের কাছে দিয়ে আসছি। তা আমরা বললাম তাহলে আমাদের 1,20,000 টাকা আর মাটি ফেলাইলেন না, 6 গাড়ি মাটি ফেলাইলেন আর 6-7 টাকা কামলা নিয়েছেন, তাহলে বাদ বাকি টাকা আমাদের গুরুস্থান পাঠিয়ে দিয়ে দেন। উনি বলছে দেখেন 60,000 টাকা তুলছি, আমার কাছে 1 টাকাও নাই, আমি সম্পূর্ণ টাকা তুফাজ্জলের কাছে দিয়ে দিছি। উনি কাজ হয় নাই, পরবর্তী 60,000 টাকা তোলার বাকি রয়েছে, এটা পরবর্তী স্টেপে হেরা যা বলে আমার তাই করতে হবে, হেরা দলীয় লোক। পরে আমরা তাৎক্ষণিক 10-12 জন লোক সাবেক ফাজিল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান তুফাজ্জল সাহেবের কাছে আর্জি জানাইলাম, বললাম। উনি আমাদের খালি মারে নাই, উনি আমাদের জাত অপমান অবদস্থ গালাগালি করছে এবং কি এমন কথা বলছে, তোমরা কেন এই গুরুস্থানের বিষয়ে আসছো? এই গুরুস্থানের নামে কোনো প্রজেক্ট আসে নাই, কোনো এমপি সাহেব কোনো প্রজেক্ট দেয় নাই। এটা আমাদের এমপি সাহেব, দেলদার নাগরপুরের এমপি সাহেব আমাদের 1,20,000 টাকার একটা প্রজেক্ট দিছে। সেটা হলো আমাদের 2 নং ওয়ার্ডের বিএনপি নেতা কর্মীকে খাওয়ার জন্য দিছে। এবং কি বিএনপি চরফারা বাজারে বিএনপির একটা অফিস আছে, সেই অফিসে কিছু চেয়ার টেবিল কিনবো। এর মধ্যে থেকে কিছু ঢের মাটি ফেলাইছি, আমরা কিছু চেয়ার টেবিল কিনুম আর আমরা পোলা পানি খাই ফেলাম, নেতা কর্মীরা এটা খাই ফেলাম। এটাই আমার কথা, এটাকে আমি বলছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি টাকা দিছে রাস্তা কাজ করার জন্য, গুরুস্থানের রাস্তা কাজ করার জন্য। আমরা চাই যে এই রাস্তাটা সুন্দর হোক, এটাই আমরা তার কাছে আশাবাদী। এই টাকা জানি কোনো এদিক ওদিক না হয়, এটা শুধু গুরুস্থানের রাস্তা যেন আমাদের কাজটা ভালোভাবে করে দেয়। তারা এখানে খাইবার নিয়ে আনছে, প্রজেক্ট করছে, তাইলে আমি দেখি ওরা কি করছে। পরে আমি তো ওই দিন খাই রাত্রিতে যাইয়া আমি জানাই যাই না, ওটা মনে করি একটা 10% দেখলাম এমপি সব বরাবর ওটা দেখলাম। নেই ঘেটে কি ওটা আমি ছেড়ে দিলাম। পরে আমার তো লোক আছে বিএনপির, পরে তার কাছে যোগাযোগ করলাম যে ভাই এটা কী ব্যাপার, কী হয়েছে। এরা তো কইবা নিছে যে প্রজেক্টটা এগুলো আইসে হইলো ওই বিএনপির পোলাহানের নিকা, ওইটা নেতা কোনটা টেহাটা খাইব। কয় না ভাই এটা চাওয়া হয় নাই। প্রিয় দর্শক, এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিরা কি বলছে, চলুন তাদের মুখ থেকে শোনা যাক। 2 নম্বর ওয়ার্ডের একটা কাজ কবরস্থানের, সে কাজটা চলমান আছে। বৃষ্টির কারণে, বন্যার কারণে আমরা কাজটা সঠিকভাবে করতে পারতেছি না। আমাদের বিলও আসে নাই। আমরা সামনে ভবিষ্যতে কিছুদিন পরে আমরা কাজটা পরিপূর্ণ করে দেব। ম্যাডাম, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সেটা হলো গ্রামবাসী বা কিছু গুরুস্থানে কিছু লোকজন বলছে যে 1,20,000 টাকার কাজ আসছে। এই কাজটা করতে গিয়ে আপনারা হয়তো 6-7 গাড়ি মাটি পাঠাইছেন আর 7-8 টাকা কামলা নিয়েছেন, বাকি কাজটুকু করেন নাই। এই ব্যাপারে কি বলবেন?
এখন এ ব্যাপারে আসলে তো কাজটা সেক্রেটারির দায়িত্ব ছিল, কিন্তু এই সময় উনি মাটিও পায় নাই, বিদায় সে মাটিটা ফেলাইতে পারে নাই। কিন্তু আমরা সামনে করব, কাজটা করব সেই চিন্তা ভাবনা আছি। আমরা এটাই প্রত্যাশা করব, আমরা অপেক্ষা করেন, আপনারা রাস্তা দেখবেন, ভবিষ্যতে রাস্তাটা দেখবেন যে আমরা কীভাবে করি। এমপি সাপ দিছে 1 টন টিয়ার, এই 1 টন টিয়ার সে পরে আমরা বলছি যে আমাকে গুরুস্থানের রাস্তা মানে মেরামত করা দরকার, পরে করলে যে তাহলে তোমরা ওখানে দেও রাস্তাটা। দেওয়ার পরে আমরা মাটি মহিলা মেম্বার আমারে বা আমাকে সাবেক চেয়ারম্যান বলছে যে তাহলে তুমি এই রাস্তাটা করো, কাজ শুরু করো। শুরু করার পরে মনে করেন যে মাটি পাওয়া যায় না, তারপরে ওই মহিলা মেম্বার আর হলো আপনার হলো সাবেক চেয়ারম্যান উনি মাটি মনে করেন যে দেওয়া শুরু করলো। মাটি ফেলানো হলো, প্রথমে দিশাল হলো 6 গাড়ি, পরে তারপরে যে 6 গাড়ি আবার দিচ্ছে 2 গাড়ি। পানি ওঠার পর রাস্তা শেষ করতে পারি নাই, রাস্তার কাজ এখনো চলমান আছে। টাকা মনে করেন যে এখনো সরকারি টাকা সরকারি জায়গায় দিচ্ছে। আমরা যে টাকা পাইছি ওই টাকাতে মনে করেন যে কাজ শুরু করছি। এমপি সাহেবের কিছু প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো আমাদের দলীয় নেতা কর্মীদের মাধ্যমে ভাগ হয়েছে, চেয়ারম্যান ছাড়া। যে কাজটা নিয়ে কমপ্লেন হয়েছে, আমার কথা হলো যে কবরস্থানের রাস্তা, এই রাস্তা নিয়ে কেউ কোনো কথা থাকবো না, কাজ আমরা 100% করে দেব। আমাদের দলীয়ভাবে যে দ্বন্দ্ব দেখা দিছে, সেই দ্বন্দ্বের কারণে হয়তো মানুষ কিছু কথাবার্তা বলতেছে, কিছু লোকে আমাদের সম্পর্কে মানে বানিয়ে কথাবার্তা বলতেছে, এগুলো সবই মিথ্যা। আসলে এ ধরনের কোনো কথাবার্তা হয় নাই, আমরা কই নাই। আমরা কাজ আনছি, কাজ করব। আমরা কাজটা হলো আমাদের প্রথমে আমরা দিবা চাইছিলাম হলো ওই আমাদের অফিসের আসবাবপত্র ক্রয়ের জন্যে, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে না, এটা ওখান থেকে বললো যে না, এটা এইভাবে চলে না, এখানে প্রজেক্ট দেওয়া দেবো না, এইভাবে নেওয়া দেবো না, তখন আমরা এই কাজটা রাস্তায় দিয়ে দিচ্ছি। একটা অভিযোগ আসছে যে এই কবরস্থানের কমিটি থেকে বা গ্রামবাসী আপনার কাছে আসলে এই ব্যাপারে জানতে, আপনি নাকি মায়ের মুখী হয়ে তাদেরকে অনেককে ধমকাইয়া বা খেদে। না, ওটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কোনো কথা ওটা আমাকে বলা, আর আমরা তাকে ধমকানোর কি আছে, আর তাকে মারুন কামরা আইসে, একটা প্রশ্ন নিয়ে আইসে, কথাবার্তা নিয়ে আইসে, ওটা আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি যে না, রাস্তায় কাজ যেটুকু হয়েছে বাদ বাকি কাজ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে প্রতিবেদনটি দেখলেন, এগুলো শুনে এবং দেখে বুঝতে পেরেছেন যে ঘটনা কি ঘটেছে। তবে আমরা আশা করব যে এরকম দুর্নীতি, এরকম কোনো কিছু যেন কখনো না হয়। এই গাছপাড়া কামান্নার গুরুস্থানের কাজটি যেন সুস্থ সুন্দরভাবে হয়, এরকম যেন একটা ব্যবস্থা করেন। তাই উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই সুদৃষ্টি দিবেন, যাতে করে এই গুরুস্থানের এই রাস্তাটি, অবহেলিত রাস্তাটির ভালোভাবে কাজ করতে পারে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।